হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে কোনো ভ্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি রেসিপিটা যে মেথি পরোটাটা যে বানাচ্ছি, একটু ভিডিওটা দিতে আমার দেরি হলো, কারণ এটা শীতের একটা উপযুক্ত খাবার। শীতের সন্ধ্যায় বলো, রাত্রে বলো, বা সকালে ব্রেকফাস্টে বলো, দারুণ একটা খাবার। তো যাই হোক, এটা অনেক দিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম, বাট এডিট করা হয়নি, তো সেই কারণে আমার পোস্ট করতে দেরি হয়ে গেল। যাই হোক, বেশি বকবক করে ফেলছি। মূল উপকরণ মেথি শাক নিয়ে চলে এসেছি, কুচি কুচি ভালো করে কেটে নিয়েছি, তারপরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ভিডিওটা দেখতে হচ্ছে আমার আঙুলটা একটু কেটে গিয়েছিল, তো সেই কারণে একটু কাপড় জড়ানো হয়ে আছে। যাই হোক, মেথি শাকটা তোমাদের দেখালাম। ওই অল্প এক মুঠোর মতো মেথি শাক আমি নিয়েছিলাম, ঠিক আছে। আর অবশ্যই মেথি শাকটা কিন্তু আমি সেদ্ধ করি নি, কাঁচার উপরেই রান্নাটা করব। জিরে গুঁড়ো নিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো নিয়েছিলাম, কাঁচা জিরে গুঁড়ো নিয়েছিলাম, ঘি নিয়েছিলাম, আর কালো জিরে নিয়েছিলাম, আর তার সাথে ছিল আলু সেদ্ধ। আলু সেদ্ধটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু আলু সেদ্ধটা দিয়েছিলাম। আর সরি, ওটা ভুল বলে ফেলেছিলাম, ওটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর ওটা হচ্ছে আদা। অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি, তো আমি নিজেই ভুলে গেছিলাম, ওই কৌটোই করে এরকম করে রাখা থাকে। তো চলো, আমি এই মেথি শাকটাকে একটু পুরটাকে রেডি করে নিই। আর আলুটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, সেদ্ধ করে একদম সুন্দরভাবে একটু মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, এবং আদা বাটা সেটাও কিন্তু আমি একটু দিচ্ছি, সামান্য, একদম 1 চামচ দেবে না, হাফ চামচের মতো দেবে, যে যতটা পরিমাণ করবে একটু দেখে সেইভাবে করতে হবে। গ্যাসটা কিন্তু আমি অনেকটা একদম লো করে দিয়েছি। এই যে আদার সাথে তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো। আমার এখানে আদার সাথে কাঁচা লঙ্কাটা বাটা ছিল। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে অবশ্যই সেভাবে ব্যবহার করো। আর এরপরে কিন্তু আমি এখানে কাঁচা মেথি শাকটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা মেথি শাকটাকে সেদ্ধ করে রাখিনি, কাঁচা এরকম ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, তো সেই কারণেই আগে থেকে আমি সেদ্ধ করে রাখিনি। দেখে মনে হচ্ছে শাকটা অনেকটা, কিন্তু এটা একদম একটু হয়ে যাবে, খেতে দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। দেখো কতটা হয়ে গেছে শাকটা। আমি এখানে অল্প পরিমাণ কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু একটু চিনি দিও, ঠিক আছে। আমি মনে হয় এখানে দেখাতে চিনিটা ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিয়ে দিও। না, এই তো দেখিয়েছি চিনি। তো যাই হোক, আমি এখানে অল্প পরিমাণ একদম চিনি দিয়েই দিয়েছিলাম। মেথি শাক খেতে কিন্তু অনেকটা তিতকুটে টাইপের, কিন্তু এই যে ভাজছি একটা যে সুন্দর স্মেল আসছে। আর মেথি শাকের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে। তোমরা মেথি পরোটা ছাড়া মেথি শাক দিয়ে একটু অন্য কিছু রান্না করেও খেতে পারো। মেথি শাক দিয়ে, বেগুন দিয়ে, এইসব রান্না কিন্তু বেশ শুকনো গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে। তোমরা তো আমার এই ভিডিওটা দেখছো, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিও। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সেখানে রেডি হয়ে গেছে মেথি শাকটা। তো চলো, এবার হচ্ছে ময়দা মাখার পালা। চলো দেখাই। চলো এবার ঝটপট করে কিন্তু ময়দাটা মেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো 3 কাপের মতো ময়দা নিয়েছি, আর এটা ময়দা দিয়ে করছি। একটু চাইলে আটা মেশাতে পারো, মানে আমি ময়দা দিয়েই করছি। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু সাদা তেল একটু দিও। আর এরপরে যে আমি ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু বাড়িতে বানানো একদম ঘরোয়াভাবে ভাজা জিরে গুঁড়ো, জিরে মানে গোটা জিরের সঙ্গে গোটা শুকনো লঙ্কা ভালো করে কড়াই নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু ঘরে এরকম করে রাখতে পারো, যে কোনো খাবারে বা তরকারি করলেও দিতে পারো, বেশ টেস্টি হয়। এবং ভালো করে মাখানোর পর আমরা একটু মেথি শাকটা এবং আলু সেদ্ধটাও কিন্তু একবারে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাখানোর সময় ভিডিওটা করা হয়নি, কারণ একটু আলুর পরোটা করব, শুধু আলু দিয়ে মাখিয়েছি কিছুটা, আবার কিছুটা মেথি শাক দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবং ভালো করে কিন্তু সুন্দর করে কিন্তু একটু মাখিয়ে নেবে, যত সুন্দর করে মাখানো হবে কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়। দেখো কত সুন্দর, বেশ কালারফুল হয়েছে, তাই না? চলো এবার কিন্তু সুন্দর করে বেলে নেওয়া যাক, বেলে নিয়ে করব। চলো কীরকম হয় সেটাও তোমাদেরকে দেখাবো।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমার বেলা হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই আমি ময়দা দিয়ে বেলেছি, আর ময়দা দিয়ে ফেললে কিন্তু জিনিসটা অনেকটা ভালো হবে। তেল দিয়ে বেলে মানে বেলাটা না ঠিকঠাক হয় না। এই দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, তার মানে দুপাশটা সুন্দরভাবে, আর একটু টাইম নিয়ে ভাজতে হবে, সেই কারণে কিন্তু হালকা ছোঁয়া ছোঁয়া হয়ে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা পরোটাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা চাইলে পরোটারও শেপ দিতে পারো, বাট এই গোল গোলটাই দেখতে বেশি ভালো লাগছে, তো সেই কারণেই কিন্তু আমি গোল গোল করেই করেছি। তো মেথি পরোটা খাওয়ার জন্য সবথেকে ভালো লাগে যেটা চাটনি, সেটা বাড়িতে টমেটোর চাটনি বা অন্য কিছু চাটনি বানিয়ে নিতেই পারো, কিন্তু আজকে আমার হাতে সময় ছিল না বলে মানে চাটনি বানানোর, এমনি টমেটো সস ছাড়া, বাড়িতে তো টমেটো সস থাকে, আমি ওই জন্য একটা সামান্য ভাজি টাইপের করে নিচ্ছি। ওই জন্য কড়াই এখানে জিরে ফোড়ন দিয়েছি, আমার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আমি ওই একটা গোটা ছোটো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচানো কিন্তু দিয়ে দিচ্ছি। কী বানাবো আমি কিন্তু এখনও করে যে এটা ভাজি বানাবো, ওই সব রকম সবজি দিয়ে একটা বেশ মাখা মাখা টাইপের, বেশ ভালো করে ভাজা ভাজা টাইপের বানাবো। এখানে কিন্তু আমি পেঁয়াজটা সুন্দরভাবে একটু ভেজে নেব, এবং তারপরে কিন্তু ক্যাপসিকাম ছিল বাড়িতে, ওটাও একটু দিয়ে দিলাম। এটা গোটা ক্যাপসিকাম নয়, ওই হাফ, তারও হাফ সেরকমভাবে দিয়ে দিলাম, এবং একটু ক্যাপসিকামটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো ক্যাপসিকামটা একটু নরম হতে টাইম লাগে, তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম দেওয়ার পর একটু লবণও দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি এখানে দিলাম না, কারণ আমি এখানে আলুটাতে অনেক লবণ দিয়েছিলাম। আর এই যে একটু আদা বাটা ছিল, একটু আদা বাটাও কিন্তু একটু দিয়ে দিলাম। এই যে দেখো পেঁয়াজের সাথে কিন্তু ক্যাপসিকামটার বেশ কম্বিনেশনটা দারুণ লাগে। আর এখানে একটা জিনিস মিস না দেবো, সেটা একটু পরে, সেটা হচ্ছে টমেটো কোচানো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আহা দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল আসবেই। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এটা মেথি পরোটার সঙ্গে না, তোমরা যদি বাড়িতে এমনি রুটি বা লুচির সাথেও খাও না, ভীষণ সুন্দর লাগবে খেতে, একটা বেশ এমন গরম ভাতের সাথেও কিন্তু আমার মনে হয় স্পেশালি খুবই ভালো লাগবে। তো তারপরে এখানে কিন্তু আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এখানে অল্প পরিমাণ কিন্তু আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই ক্যাপসিকাম, টমেটো এগুলো নরম হয়ে আসছে। তো আমার আর একটু ভাজা হয়ে গেলে, একটু তেলটা হালকা করে ছেড়ে গেলে, আমি কিন্তু এখানে দেখো কী সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম। এবার দেখো চৌকো চৌকো করে আলু কেটেছিলাম, চৌকো করে গাজর আর বিট, এটা কিন্তু আমি একটা প্রেসার কুক করে নিয়েছিলাম, ওই 2 সিটির মতো দিয়েছিলাম, বাস হয়ে গেছিলো। আর একটু আলুকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, ঠিক আছে। এই দেখো আমার সুন্দরভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করার পর, আর বাকি যে ধনেপাতাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কাকে চেরা করে দিতে পারো, বা একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দিও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেশ একটা ঘাটা ঘাটা তরকারির মতো আর ভাজা ভাজা বেশ সুন্দর হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।